ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওরে আমার ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকতে বলে, ওরে আমার বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে রমজান মাস দান করলাম যাতে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে, যাহা মানুষের জন্য হিদায়াত স্বরূপ, সত্য মিথ্যা যাচাই করনেওয়ালা কিতাব। বান্দা আমি তোরে দান করছি এই মাঘে রমাদান মাসে। বান্দা যে রোজা পাইবি, রোজার মাস পাইলা বান্দা তুমি রোজা আদায় করো, সিয়াম পালন করো। বান্দা, ও বান্দা তাকাইয়া দে, এই রোজার ভিতরে আমি আল্লাহ কত সুন্দর বাজেট তোমার জন্য রাখলাম। বান্দা শোনো, এই সিয়াম শব্দের অর্থ হইল বিরত থাকা। এই সিয়াম শব্দের অর্থ হইল বিরত থাকা। আল্লাহ বলেন, বান্দা তুই সিয়াম সাধনা কর। সিয়াম অর্থ বিরত থাকা। এর মাঝে আছে বাবা, আল্লাহ পাক এই সিয়াম শব্দ দ্বারা বুঝায়, ও আমার বান্দা তোমরা ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকো। বান্দা তোমরা বিবিদ থেকে বিরত থাকো। বান্দা শোনো রে, ও বান্দা, এই মাঘ রমাদানে সিয়াম সাধনা করো। যদি তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে, বান্দা তুমি বলিয়া দাও, ভাই আমি রোজাদার, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তুমি যে রোজাদার, তুমি রোজাদারের পরিচয় দিয়া গন্ডগোল ফ্যাসাদ করিও না। সিয়ামার তো বিরত থাকা। তুমি এই বিরত কোথায় থাকবা? বলে সুদ ঘুষের কারবারি থেকে বিরতি দাও, বিদায় দিয়া দাও। মাঘের রমাদানে সুদ ঘুষের কারবার করিও না। শুধু তাই না, মাঘের রমাদানে সিয়াম শব্দের অর্থ আবিধানিক অর্থে বোঝায় সুদ ঘুষ থেকে বিরত থাকা, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা। ওরে আমার ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, বান্দারা এই সিয়াম সাধনা করো। ডাকা ডাকি, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা বন্ধ করে দাও। বান্দা তুমি আমি আল্লাহরে ভয় করো। তুমি সিয়াম সাধনা করো। তুমি রোজার হক আদায় করে রোজা রাখো। এরে আমার আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। এমন একটা ঘটনা কইটা জাগাছে আমার নবীর সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ঘটনা। আল্লাহর বান্দা তাকাইয়া দে, আমার আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। আহারে, এই আনসারী সাহাবী সিরিমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দা নবীর সাহাবী। বাজান আমাদের সময় উম্মতে মুহাম্মাদিতে দিনের বেলায় রোজা কেমন করে আসলো? দিনের বেলায় রোজা এই জন্য আসলো, উম্মতে মুহাম্মাদির উপরে দিনের বেলা রোজা। কিন্তু বাজান ঈসা নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত রোজা ছিল রাতের বেলায়। তারা সন্ধ্যার দিকে সেহরি খাইছে। বাজান রাত্র শেষ হয়ে গেলে তারা ইফতার করেছে। ওরে আমার ভাই, আরে এই সাহাবী হঠাৎ করে বাবা সিরিমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর নবীর সাহাবী বাজান সারাটা দিন কাজ কর্ম করেছে। সন্ধ্যার দিকে বাড়িতে এসে বিবিরা কয়, ও প্রাণের বিবিরে, আমার জন্য কিছু দাও। আমি কি করব? আমি এরকম করিয়া সেহরি পাখি খাইব। রাত্রে বেলায় রোজা রাখা লাগবে। তার মানে রাত্রে যতক্ষণ পর্যন্ত জাগবে,
বাবা ততক্ষণ পর্যন্ত খাইতে পারবে। রাত্রে যদি একবার ঘুমায়া যায় আর ওই সময় খাবার খাওয়া যাইতো না। সারাটা দিন পরিশ্রম করছে, মাঠে ময়দানে কাজ করছে রে। কাজ করার কারণে সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবা তার শরীরটা বড় ক্লান্ত, শরীর ক্লান্ত রে। শরীর ক্লান্ত হওয়ার কারণে এই সাহাবী বিবিরা যখন বললেন আমারে কিছু খাবার দাও, আমারে বললেন আমার ঘরে খাবার নাই। ও প্রাণের স্বামী, ঘরের মধ্যে খাবার নাই, একটু আপনি ওয়েট করেন, আপনি একটু ধৈর্য ধরেন, এই জায়গায় একটু বিশ্রাম নেন, আমি দেখি কোথাও গিয়ে কোনো খাবার পাই কিনা। রে বাবা, এমন একটা ঘটনা ঘটে গেল। এই সিরিমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি আমারে বাবা বাড়ি বাড়ি গিয়া তালাশ করিয়া কিছু খাবার যখন পাইলেন, বাড়ির মধ্যে এসে দেখে প্রাণের স্বামী নিদ্রায় চইলা গেছে। অমনি করে ডাক দেখায়, প্রাণের স্বামী রে, আপনি কি করলেন? এখন তো ঘুমায় গেলেন, আপনি আর খাবার খাইতে পারবেন না, আবার এই টাইমে আসলে আপনি খাবার খাইতে পারবেন? এমনি তো রোজা থাইকে ইফতার করতে পারে নাই, যার কারণে ঘুমায় গেছে, শরীর ক্লান্ত। ওই আল্লাহর নবীর সাহাবী সিরিমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এরকম কষ্ট করিয়া আবার ক্ষুধার্ত অবস্থায় রোজা থাকলেন। থাকতে থাকতে পরের দিন দুপুর বেলা পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে খবর চলে গেল, মায়ের নবী গো, ও মায়ের নবী গো, আপনার সাহাবী অজ্ঞান হয়ে গেছে। বলে কেমনে হইল? বলে ঘরে খানা নাই, যার কারণে বিবি খানার জন্য বাহির হয়ে গেল। আপনার সাহাবী ঘুমায়া গেছে, বিবি আইসা খানা নিয়ে আইসা দেখে আপনার সাহাবী ঘুমন্ত। ওই সময়ে তো আর খানা খাওয়া যায় না, তখনকার সময়ে রাত্রের বেলায় রোজা থাকতো, কিন্তু বাবা ঘুমের কারণে খাইতে পারে নাই। মায়ার নবী এত কষ্ট দেখিয়া আমার মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মতেরা বড় কষ্ট পায়, আমার উম্মতেরা বড় দুর্বল, আমার উম্মতেরা গরিব হবে। ও আল্লাহ, অটো চালাইবে, রিক্সা চালাইবে, দিন মজুরের কাজ করবে, আমার উম্মতেরা গরিব। আল্লাহ আমার উম্মতের উপরে তুমি সহায় হয়ে যাও। ও মালিক তুমি সহায় হয়ে যাও, ও মালিক তুমি সহায় হয়ে যাও। আল্লাহ পাক তখন এই কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলাল আখিরিল আয়া। এই আয়াতে আল্লাহ বলেন, ও নবী গো, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ আর রাতের বেলায় রোজা রাখলাম না, আপনার উম্মতদেরকে দিনের বেলায় রোজা রাখতে বলেন, সিয়াম সাধনা করতে বলেন। আপনার উম্মতদেরকে শেষ রাত্রিতে খাবার খাইতে বলেন, সেহরি খাওয়ান। এই সেহরি বলতে বোঝায় আপনি সারা রাত খাইবেন, সেহরি নাম হবে না, শেষ রাত্রিতে খাও, ওইটার নাম আল্লাহ সেহরি রাখলেন। এই সেহরি খাবার খাওয়া আল্লাহ পাক এত সুন্দর বরকতি খানা বানাইলেন, সেহরি যারা খাবে আল্লাহ তার মধ্যে বরকত দিয়া দিবে। ওরে আমার বাবা, দিলের কান লাগায়া শুনো, আল্লাহ বলেন, নবী গো, এই সেহরি খাইলেও আমি আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। আরে আমার ভাই, আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে
আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ সেহরি খাওয়া বরকত বানাইলাম, ইফতার করাও আমি আল্লাহ বরকতের কারণ বানাইলাম। আমার মায়ার নবী একদিন মসজিদে নববীর মেম্বারে যখন খুতবা দিতে লাগবেন, আমার নবী ডাকদা বলেন, এ সাহাবায়ে কেরাম আমার দিকে আসো, তোমরা আমার দিকে আগায় আসো। আগায় আমরা গিয়া বসলাম। এই হাদিসটা বর্ণনা করেন নবীর একজন সাহাবী। ওরে বাবা, এই সাহাবীর নাম হইল, এই সাহাবী এমন একজন সাহাবী যেই সাহাবী ডাকদা বলেন, সাহাবী হাদিস বর্ণনা করেন, ও উম্মতে মুহাম্মাদিরা শুনিয়া নাও, আমার নবী ডাইকা আমাদের সামনে যখন আনলো, তখন আমরা গেলাম, সবাই আগায়া আগায়া বসলাম। আল্লাহর বান্দা শোনো, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসের মধ্যে বলেন, আমার নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, নবী আমার বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী আমার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী আমার জোরে জোরে বলেন আমিন। ওরে মায়ার নবী, এই আমিন বলার কাহিনী কেন বলল? সাহাবায়ে কেরামের মধ্যে পেঁচ লাইগা গেল। খুতবা শেষ করলেন, বয়ান শেষ করিয়া, খুতবা শেষ করিয়া নামাজ পড়ানোর পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী গো, আপনি তিনবার আমিন 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 বললেন, আপনি কেন আমিন তিনবার জোরে জোরে বললেন? মায়ার নবী ডাকদা বলেন, সাহাবীরা তাইলে তোমরা শোনো, আমার কাছে জিবরাইল আমিন আসছে রে, জিবরাইল আমিন আসিয়া আমার কাছে আল্লাহর নবীর, আমি আল্লাহর নবী, আমার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলে, ধ্বংস হক ওই ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হক যে মাহে রমাদানের মাস পাইয়া নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীও বললাম আমিন। এরপরে বলে, নবী গো, আপনার নাম শুনিয়া যদি কেউ দরুদ শরীফ না পড়ে, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। ও মায়ের নবী গো, যে ব্যক্তি পিতা মাতারে পাইল, বৃদ্ধ পিতা মাতারে পাইয়া যারা পিতা মাতাকে আদর করল না, যারা পিতা মাতাকে সম্মান করল না, তারাও ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন। হে সাহাবীরা শুনো, এই জন্য আমি নবী আমিন বলেছি, কারণ সাহাবীরা শোনো, জিবরাইল আমিন যেই কথা বলছে এইটাই তো হয়ে যাইত। আমি নবী কেন আমিন বললাম জানো? এই কথার উপরে আমার উম্মতেরা অটল থাকে, যেন ভয় পায়, যেন তারা আমলগুলো আঁকড়ায়া ধরে। মাহে রমাদান পাইয়া যে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, তার মতো হতভাগার একটাও নাই। আল্লাহর বান্দা, তাকা দেখো, মাহে রমাদান পাইছো, ইফতার করবা, আল্লাহ পাক বলেন ফেরেশতাকে নিয়ে গর্ব করেন, এ ফেরেশতা শুনো, আমার ফেরেশতারা শোন, আমার বান্দাদের দিকে দেখো, দেখ আমার বান্দা কত খানা পিনা নিয়ে রেডি হয়ে আছে। বান্দা তো ইচ্ছা করলে পারতো একটা বুট খাইতে, বুন্দি খাইতে, না না, আমার বান্দা তো খায় না। দেখ আমি আল্লাহরে ভয় করে। ফেরেশতারা তোরাই তো এক সময় মানা করেছিলি আল্লাহ বনি আদম বানাইয়া না। দেখ আমি আল্লাহর জল্পনা কল্পনা সব সময় তাদের অন্তরে। আমি আল্লাহ 30টা রোজা কেন দিছ তোমরা জানো নি রে ফেরেশতা? ফেরেশতা বলেন আল্লাহ গো আমরা জানি না। আল্লাহ বলেন ফেরেশতারা শুনিয়ে নাও,
আমি যখন আদমকে বানাইলাম, হাওয়ারে বানাইলাম, তাদেরকেও আমি রোজা দিলাম তারা যেন গন্ধম ফল না খায়, গন্ধম ফলের উপরে সিয়াম সাধনা করে। তাদের জন্য রোজা ছিল গন্ধম ফল না খাওয়া। যখন তারা খাইল, আমি আল্লাহ 40,000 বছর তাদেরকে দুনিয়ায় রোজা থাইকে তাদের কাজা পূরণ করেছি। আর ওই আদমের পেটে, হাওয়ার পেটে গন্ধম ফল খাইয়া কয়দিন বিদ্যমান ছিল, পেট ভর্তি ছিল জানো? ফেরেশতা বলে না, না জানি না। আল্লাহ বলেন 30টা দিন আদম আর হাওয়ার কোনো ক্ষুধা লাগে নাই। এই জন্য আদমের সন্তান যেহেতু আমার আখিরি নবী, আমার আখিরি নবীর উপরেও এই যে আমি আল্লাহ টানব। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা যাবে, আখিরি উম্মত যারা হবে, তাদেরকে 30টা রোজা আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরে আমার ভাই, আল্লাহ বলেন বান্দা দেখ আমি তোর জন্য কত দরদ আল্লাহ, আমার মতো দরদি আল্লাহর কেউ নাই। মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়েও বান্দারে দেখ তোর মারে যদি 2 থেকে 3 বার তুমি টাকা চাও, মাও তোমারে কিরকম করিয়া দমক দেয়। আমি আল্লাহর কাছে যদি 1000 বারও চাও, আমি আল্লাহ দমক দেই না। ওরে আমার বান্দা, আমারে দেখ এই ইফতারের সময় কত বড় বরকত আমি আল্লাহ তোরে দিলাম। বান্দা ইফতারের সময় আমি আল্লাহর কাছে দোয়া করো। ওরে এই ইফতারে, এই মাঘে রমজানে কে জানি মারে হারাইছো, কে জানি বাবারে হারাইছো রে, কে জানি মারে হারাইলা, বাবারে হারাইলা। আরে কত যুবক দেখ দেখায় হুজুর গত রমজানে মা বাবার সঙ্গে একসাথে ইফতার করলাম, এবার এই বছরে আজকে মারে পাবো না। কত রং বেরঙ্গের সদাই পত্র দিয়া খাবার আদি দিয়ে আমি ইফতার বানাইব, আমি খাইব, বিবি খাবে, সন্তান খাবে, আমার আদরের মা পাবে না। ওরে আমার ভাই, এই রমজানে কে জানি মারে হারাইছো, কোটি কোটি টাকার মালিক তুমি রে, কে জানি বাবারে হারাইছো, কে জানি বাবারে হারাইছো রে। আজ তোমার টাকা দিয়ে কত মানুষ ইফতার করে, তোমার মা নাই, তোমার বাবা নাই রে, তোমার বাবা না মাটির কবরে, মা মাটির কবরে। ওরে ছোট্টবেলায় বাবা ইফতারের টাকা নাই, মাথায় গামছা বান্ধিয়া সেরা জামা পরিয়া ঘোরাঘুরি করে, বাবার পকেটে টাকা নাই। ওই বাবা ধার ধৈর্য করিয়া, ধার কর্জ করিয়া ইফতারের টাকা গোছাইয়া তোমাদের জন্য, আমাদের জন্য মজার আইটেমের ইফতার কিনে দিছে, বাবার সাধ্য অনুযায়ী যা পারছে কিনে দিছে। আজ বাবা মাটির কবরে, আমি তুমি কত টাকার মানুষ, আজ তোমার আমার টাকায় কত মানুষ ইফতার করাও, বাজান করা ওটাতেও সওয়াব আছে। তবে আক্ষেপের কথা, আবেগের কথা, এই মাসে এই বছরে যদি বাবাই থাকতো, মা থাকতো, আহারে মারে নিয়ে ইফতার করাটা মজাই আলাদা, আব্বারের সাথে নিয়ে ইফতার করাটা মজাই আলাদা। ওরে ভাই, শৈশবে দেখো, তোমার আমার শৈশব খুঁজো, তোমার আমার শৈশবে মা আব্বা দুইজনের মধ্যস্থানে বসাইয়া কত বুটবন্দি ছোলা বাদাম দিয়ে কত সুন্দর করিয়া ইফতারি বানাইয়া তোমারে আমার খাবার তুলে দিছে, ইফতারে মুখের মধ্যে দেওয়া দিছে। ওই প্রাণের বাবা কারা জানি না, ওই মাটির কবরে ঘুমায়া রে,
বেটার ইফতারি আর কোনোদিন তারা খাবে না। এই জন্য বাবা, যাদের মা বাবা মাটির কবরে, তাদের জন্য সবরে সানি করো। তুমি পারো একটা খেজুর দিয়ে কাউরে ইফতার করাও, ওই বেচারা রোজা থাকিয়া যেই সওয়াব পাইল, তুমি একটা খেজুর দিয়া ইফতার করাইলে আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমলনামায় পুরোপুরি দিয়া দিবা। আরে আল্লাহর বান্দা, মানুষজন রে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। ও আল্লাহর বান্দা, রোজাদারকে ইফতার করানো কত বড় সওয়াব। আল্লাহ বলেন যে এই বান্দা ইফতার করাইলো, ওই বান্দার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিই। এই মাঘে রমাদান এত বড় বরকত, আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডাকতে বলে, মালিক জাহান্নামের গেটগুলা বন্ধ করে দাও। ওরে জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি তাড়াতাড়ি জাহান্নামের দরজা বন্ধ করো, জাহান্নামের আগুনটারে নিভাইয়া দাও। ও ফেরেশতা তাড়াতাড়ি নিভাও, আর এই 30 দিন একটা মাস আগুন জ্বালাইবা না। রেদওয়ানকে ডাকতে বলে, ফেরেশতা রেদওয়ান তাড়াতাড়ি জান্নাত খানারও সাজাও, জান্নাত খানারও সুসজ্জিত করো, আরো ঘেরান ছড়াও, পারফিউম ঘেরান বাড়াও, আরো সুন্দর করিয়া জান্নাতটারে তুমি সাজাও। জান্নাতের দরজা তাড়াতাড়ি টাস টাস করে খুলে দাও। বলে কেন? বলে মাঘে রমাদান শুরু হয়ে গেছে, এই মাসে জান্নাতের দরজা খোলা। প্রত্যেক ইফতারের মুহূর্তে আমি লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে মাফ কইরা আমি জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? সেহরির দ্বারা, ইফতারের দ্বারা আল্লাহ পাক বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। এই ইফতারে খাইতে গিয়াও কত ঝামেলা আছে না নাই? নামাজ পড়ে না, রোজা থাকে না, ইফতার খাওয়ার আগে আগে আছে না নাই? জোরে কন। দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই। ওরে দাড়ি ছাটা মোছে একটা গাজায় মারে দম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। পাগলা ছাগলা তুই একটা আছে না নাই? ওরে দাড়ি ছাটা মোছে একটা গাজায় মারে দম।